মাহফিলগুলো এই জন্যেই, মাহফিলগুলো কিন্তু এই জন্যেই অনেকেই মাহফিলের এগেনিস্টে কথা বলেন ইদানিং, যে লাভ নাই। আমি বলি মাহফিল ছাড়া কোনো গতি নাই, ইসলাম বিদায় নেবে। মাহফিলগুলো কঠিন হয়ে গেছে এখন, মিডিয়াগুলো এই সমস্ত খবর প্রচার করে কম। যেভাবে দর কষাকষি চলে, লক্ষ টাকা, অর্ধ লক্ষ টাকা চুক্তি, আবার মাহফিল কর্তৃপক্ষকে পেরেশানিতে ফেলে দেওয়া। বক্তা একজন, তার পেট ভরে না, যেমন আমারও ভরে না। আমার ভরে না অন্য কারণে, মানুষের চাহিদা মিটাই দিয়ে অনেক মাহফিল করি, কিন্তু টাইমিংয়ের ক্ষেত্রে কোনো হেরফের করি না। আজকে একজন আমার সাথে কান্নাই করে দিয়েছেন যে হুজুর এতগুলো আলেমকে দাওয়াত দিলাম, একজনও সময় মতে আসলো না। আমি তো অনেক টাকা করেছি, মানুষের খরচ করেছি, মানুষের কাছে জবাব দিই কি? টাকাগুলো তো মানুষের কাছ থেকে আনলাম, তারা যে টাইমলি আসলো না, সব একসাথে এসে গেল। কাকে রেখে কাকে দেই আলোচনায়? যার যার সময় মতো আসলেই তো শৃঙ্খলা ঠিক থাকে। তো হয় আমাদের মধ্যে কিছু আলেম বন্ধুরাও আছে, 5টা 7টা মাহফিল রাখে, 2-4টা মিসও করে ফেলে। একটা পর্যায়ে দেখা যায় যারা আয়োজন করে, যার মাহফিলটা মিস করে ফেললো, সেই লোকটা বড় ক্ষতির মধ্যে পড়ে গেল, তার আত্মসম্মান মান সম্মানে বড় আঘাত লাগলো, তার আর মাহফিল করার টেন্ডেন্সি বা মানসিকতা আর থাকে না। অথচ মাহফিল খুব বেশি দরকার। আমি ফিল করি, আমি অনুভব করি যে মাহফিল ছাড়া এদেশের মানুষের ইসলামের উপরে মানুষকে টিকিয়ে রাখা বড় কঠিন। যেই মাত্র মাহফিল বন্ধ হবে, শুরু হবে যাত্রাপালা, হাউজি বাম্পার শুরু হবে। সেই কারণে মাহফিলগুলো দরকার। জায়গায় জায়গায় মাহফিল হোক, সেটা চাই, তবে সহজভাবে হোক, সবাই যাতে মন খুলে কথা বলতে পারে, এবং সবাই যাতে মন খুলে সময় নিয়ে আলোচনা শুনতে পারে। সেখানে যাতে কোনো কঠিন কিছু চাপিয়ে দেওয়া না হয়। আমি বলবো, অনুরোধ করব, আমার বক্তা ভাইদেরকে আমি অনুরোধ করব, যারা ওয়াজ করতে আসেন, ভাই কি দরকার আছে 50, 60, 1000, 70, 1 লক্ষ টাকার চুক্তি করার? নিজে করলেন না, আরেকজনকে দিয়ে করালেন। মাহফিল কমিটির উপরে এত বড় একটা চাপ আপনি দিলেন, বোঝা চাপিয়ে দিলেন, যার কারণে সারাক্ষণ তাকে পেরেশানিতে থাকতে হয়। ভাই, এই কাজগুলো আপনারা দয়া করে করবেন না। যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নেবেন। মাহফিল কর্তৃপক্ষকেও আমি অনুরোধ করব যে একজন দূর থেকে মেহমান আসবে, এই মেহমান দূর থেকে আসবে, তার কাজ আছে, সংসার আছে, তার প্রতিষ্ঠান আছে, আসলে তাকে প্রাইভেট গাড়ি নিয়ে আসতে হবে। গাড়ি ভাড়াটা দিয়ে তার সংসার চলার মতো, মোটামুটি চলার মতো একটা খরচাদি যদি আপনারা দিয়ে দেন, তাহলে আমার মনে হয় যে তারা চুক্তিতে যাবে না। উভয় পক্ষকেই সংযত হওয়া উচিত, অতিমাত্রায় চুক্তি করা থেকে বিরত থাকা উচিত, আর মাহফিল কর্তৃপক্ষেরও ইনসাফ করা উচিত। এই দুইটা জিনিস করার জন্য আমি বিনীতভাবে এবারের মাহফিলে আর এই ধরনের কোনো অনুরোধ করি নাই। আজকে ছোট্ট আয়োজনে অনুরোধটা করলাম, হয়তোবা অনুরোধটা ইউটিউবে যাবে, সেটা প্রচার হবে। আমি অনুরোধ করে যাই সবাইকেই, এই কথাগুলো আমার দেশের সমস্ত বক্তা ভাইদের, আলেম ভাইদের কানে পৌঁছে যাক, এবং মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিল করে তাদের কানেও পৌঁছে যাক। দুইটা পক্ষকে সংযত হওয়া উচিত, তা না হয় ইসলাম এ দেশ থেকে খুব সহজে বিদায় নেবে। কোনো কারণে যদি মাহফিল বন্ধ হয়ে যায়, আবারও ফিরে আসবে যাত্রাপালা। ইসলামের যে একটা সৌন্দর্য, এটা থাকবে না। সেই কারণে বলি যে আমরা সবাই সংযত হব, আমরা আমাদের জায়গা থেকে আল্লাহকে খুশি করার জন্য আমরা কথা বলবো, আর যারা টাকা না নিয়ে পারবো আমরা নেব না। আর হাদিয়া যদি ইচ্ছাকৃতভাবে কেউ দেয়, সেটা নেব। আল্লাহ তৌফিক দিলে, যে নিজের পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে মাহফিল করে আসার তৌফিকটুকু আল্লাহ দিলে, সেটাও করা উচিত। এমনও আলেম আমাদের দেশে আছে যে মাহফিলে আছে কিন্তু কম হলেও গাড়ি ভাড়াটাও নেয় না, নিজের গাড়ি দিয়ে আসে, নিজের খরচে বয়ান করে চলে যায়। এরকম লোকও কিন্তু আছে। তো এরকম তৌফিক আল্লাহ আমাদেরকে দেখ, আমরাও ইনশাল্লাহ এরকম করব। আর অনুরোধটা আশা করি এই সবাই রাখবেন, আমার আলেম বন্ধুরাও রাখবেন। তা না হয় যেভাবে একজন আলেমকে অপমান করা হয়,
আলেম সাহেব যখন 55,000 টাকা অ্যাডভান্স তাকে দিতে হবে সকালবেলা যখন বলে, আর তারাও যখন দেখলো যে টাকা না দিলে সে হুমকি দিয়েছে আসবে না, আমাদের মানহানি হবে, টাকাটা ঠিকই পরিশোধ করে, আবার মাহফিল নিয়ে অপমানও করে। তো একজন আলেমকে অপমান করলে পরে সেটা অন্য আলেমের গায়েও লাগে, এটা কিন্তু সত্য। কিন্তু আমার ভাই এরকম হুমকি না দিলেও পারতো যে 55,000 টাকা অ্যাডভান্স পরিশোধ না করলে আমি আসবো না, এরকম হুমকিটা না দিলেও পারতো। সে বলতে পারতো ভাই আপনার এখানে আমি যাচ্ছি 10-12 হাজার টাকা আমার গাড়ি ভাড়া লাগবে, গাড়ি ভাড়াটা অ্যাডভান্স পাঠিয়ে দেন, এর পরের যেটা আপনারা আমাকে খুশি হয়ে যা দিবেন আমি তাই আনবো। আমার মনে হয় আমার এই ভাইয়ের অপমানিত হওয়া লাগতো না, আর তারাও এতটা অ্যাগ্রেসিভ মাইন্ডের হয়ে যেত না। অনেক সময় এগুলো হয়। আল্লাহ আমাদের উভয় পক্ষকে বোঝার তৌফিক দান করুন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যাতে ইসলাম প্রচারের স্বার্থে আমরা মাহফিল করতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ আমাদেরকে দান করুন। সেই জায়গা থেকে আসলে সেই জায়গা থেকে আমরা যে জায়গাতে আছি এখন, যে টাকা পয়সার চাহিদা, এটা থেকে এখনো বের হয়ে আসতে পারতেছি না। আসলে সকলেই দোয়া করব আমরা একে অপরের জন্য, আমরা যাতে দিন প্রচার করি একমাত্র আল্লাহর স্বার্থে। এর ভিতরে যদি দিনের স্বার্থে, এর ভিতরে যদি টাকা পয়সা আসে তো এসে যাক, না আসলে না আসুক। দোয়া করবেন তো সবাই ইনশাল্লাহ। যাই হোক, কেন যেন বললাম কথাগুলো টোটালি অপ্রাসঙ্গিক হয়ে গেল। এটা আসলে একটু আগে একজন ফোন দিয়ে বললো যে হুজুর এই সংস্কৃতিটা কবে বন্ধ হবে। সেও একজন বড় আলেম, একটা বড় মাদ্রাসার মুহতামিম, যে আমি তো হুজুর লজ্জায় পড়ে গেলাম, হুজুর এতগুলো আলেমকে দাওয়াত দিলাম, টাইমলি কেউ আসলো না, কিন্তু চুক্তির ক্ষেত্রে তো কেউ পিছিয়ে থাকে না। হুজুর মাহফিলে কি একটু বলবেন এদেশের আলেমরা, আপনি একটু বলতে পারেন, সাহস করে একটু বলবেন আলেমরা যাতে অন্ততপক্ষে বক্তারা তারা যাতে সংযত হয় এবং তারা যাতে টাইম মেনটেন করে, তারা যাতে অন্ততপক্ষে মানুষের সাধ্যের বাইরে কোনো চুক্তি না করে, এই কথাটা আপনি একটু বলে দিবেন। আমি কথা দিছিলাম যে হ্যাঁ আমি ইনশাল্লাহ বলে দিব। এটাই মূলত এখানে বললাম, কারণ এখানে একটা ক্যামেরা আছে, তো সে আজকে রাত্রেই হয়তো বা ইউটিউবে দিয়ে দিবে, তো এটা ইউটিউবে চলে যাক। আমার অনুরোধটা সকলের কানে পৌঁছে যাক, সকলকে অনুরোধ করতেছি। তবে এর মধ্যে কোনো যদি অতিরঞ্জিত কিছু বলে থাকে আল্লাহ আমাকে মাফ করুক, কেউ যদি কোনো ব্যক্তিগতভাবে কষ্ট পেয়ে থাকেন আমার এই কথায় আমাকে ক্ষমা করবেন। ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আসলে কাউকে ক্ষতি করার জন্য, কাউকে অপমান করার জন্য আমি সেটা বলছি না। আমি বলছি একমাত্র দিনের স্বার্থে আমাদের দেশে দিন উজ্জীবিত হোক। এদেশে যেভাবে যাত্রা পালাগান যেভাবে বন্ধ হয়েছে, এভাবে আরও যে সমস্ত অপসংস্কৃতি আছে সেগুলো বন্ধ হয়ে যাক, আর ইসলামের সংস্কৃতিগুলো উজ্জীবিত হোক। এর জন্য আমাদের মাহফিল কর্তৃপক্ষকে উৎসাহিত করা উচিত। আর মাহফিল কর্তৃপক্ষের উচিত মাহফিল যারা করে, যারা বয়ান করে, তাদেরকে উৎসাহিত করা। দুই পক্ষ ইনশাআল্লাহ আমরা সমানভাবে ভূমিকা নিব। ইনশাআল্লাহ এদেশে ইসলামের প্রতিটা সংস্কৃতি উজ্জীবিত হবে। আল্লাহ তৌফিক দান করুন। যাই হোক, আমি যেই কথা